হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব রেনেটাস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড কোম্পানির ওয়েবসাইট থেকে কিভাবে নতুন রেজিস্ট্রেশন করা যায়। চলে আসুন ক্রোম ব্রাউজারে প্রথমে www.renetaswellness.net বলে সার্চ করব। দেখবেন সামনে ডিস্ট্রিবিউটার লগ ইন বলে একটা সাইট এসছে, আপনি সেই সাইটে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার একটা ডিস্ট্রিবিউটার লগ ইন পোর্টাল একটা চলে আসছে, ওয়েবসাইট চলে আসছে। সেখানে দেখুন ওপরে লেখা আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখানে আপনার ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে দেখুন আপনার একটা সামনে ওয়েলকাম পেজ চলে আসবে। এবার উপরে 3 লাইনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন একটা মেনু বার এসে যাচ্ছে, সেখানে টিম বলে একটা অপশান আপনি দেখতে পাবেন। এবার টিম অপশানে গিয়ে আপনি ক্লিক করলে দেখবেন নিউ সাইন আপ বলে একটা অপশান আছে, ওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাথে সাথে আপনি দেখবেন স্পন্সার অ্যান্ড প্লেসমেন্ট আন্ডার আইআরডির জায়গায় আপনার আইআরডিটা দেওয়া আছে। আপনার আইআরডি নাম্বারের জায়গায় যার আন্ডারে রেজিস্ট্রেশনটা করছেন বা যার নিচে রেজিস্ট্রেশনটা করছেন তার আইআরডি নাম্বারটা এখানে দিতে হবে, দিয়ে কন্টিনিউ করতে হবে। এবার দেখুন আপনি যে আইআরডি নাম্বারটা দিয়েছেন স্পন্সার আইডির জায়গায়, তার নামটা এখানে শো করবে। এবার পার্সোনাল ডিটেলসের জায়গায় যার নামে রেজিস্ট্রেশন করছেন তার সমস্ত ডিটেলস ফুলফিল করতে হবে। দেখুন এখানে জেন্ডার আছে প্রথমে, তো জেন্ডারটাকে আমি সিলেক্ট করে নেব। এবার জেন্ডার সিলেক্ট করার পরে দেখবেন ফার্স্ট নেম আসছে, তো ফার্স্ট নেমের জায়গায় আপনার যে নাম আছে সেই নামটা দিতে হবে এবং লাস্ট নেমের জায়গায় যার যার টাইটেল আছে সেই টাইটেলটা দিতে হবে। আপনারা মনে রাখবেন যাদের নামে চাঁদ বা চন্দ্র মানে বা কুমার এরকম কিছু থাকে, তাদের কিন্তু মিডিল নেমে ওই চাঁদ, চন্দ্র বা কুমার বা যাই থাকুক এরকম কোনো মিডিল নেম সেটা ওখানে দিয়ে দেবেন। দেখুন এখানে যে রেজিস্ট্রেশনটা হচ্ছে তার নামের মাঝখানে কোনো এইরকম মিডিল নেম নেই, সেই কারণে আমি মিডিল নেমের জায়গাটা ছেড়ে দিয়ে লাস্ট নেমটা ফুলফিল করছি, যেখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম। এবার আসছে ফাদার নেম, মানে বাবার নাম। বাবার নাম দিতে হবে প্যান কার্ড অনুযায়ী, প্যান কার্ডে যেভাবে দেওয়া আছে, যেভাবে নামের স্পেলিং আছে সেইভাবে এখানে বাবার নামটা ফিল আপ করবেন। এবারে আসছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দেবেন। এবারে দিতে হবে অ্যাড্রেস, আপনার আধার কার্ড বা ভোটার আইডেন্টি কার্ড অনুযায়ী যেভাবে অ্যাড্রেস দেওয়া আছে সেইভাবে অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তারপরে আসছে পিনকোড নাম্বার, পিনকোড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন নিচে ব্লু কালারের পিনকোড নাম্বারটা আসবে, আপনি ক্লিক করবেন ব্লু কালারে, করলে দেখবেন আপনার সিটি, ডিস্ট্রিক্ট এবং স্টেট সঙ্গে সঙ্গে চলে আসবে। এরপর আসছে মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং তারপরে আসছে ইমেল আইডি, ইমেল আইডিটা একটা দিয়ে দেবেন। দেখুন এবারে নমিনি ডিটেলসটা ছেড়ে দিয়ে দেখুন নিচে লেখা আছে সিলেক্ট ফ্যামিলি মেম্বার আইডি, এইটাতে ক্লিক করবেন। করার পরে আপনারা নো করে দেবেন। এরপর আসছে দেখুন লগ ইন ডিটেলসে, এখানে ইউজার নেম বলে লেখা আছে। ইউজার নেমের জায়গায় আপনি একটা ইউজার নেম তৈরি করবেন, যেখানে আপনার নাম দেবেন এবং লাস্টে কোনো সংখ্যা দিয়ে দেবেন। দেখুন এখানে আমি নামটা দিচ্ছি এবং লাস্টে ওনার ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি। তো এরকম আপনারা যেভাবে করতে চান করতে পারেন। তো পাসওয়ার্ডের জায়গায় সেম ওই রকমই কিছু একটা করে দেবেন, আপনারা যেভাবে করতে চান করবেন, কিন্তু লাস্টে সংখ্যা দেবেন। পাসওয়ার্ডটা করলেন সেটা কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবার ওটা দিয়ে দেবেন। এবারে দেখুন এখানে দেওয়া আছে আই এগ্রি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে ঘরটা আছে এটাতে ক্লিক করবেন। করার পর প্রিভিউতে ক্লিক করবেন। দেখুন আপনার পুরো ডিটেলস এখানে দিয়ে দেবে, আপনি চেক করে নেবেন যে আপনার কোথাও কিছু ভুল হয়েছে কি না। দেখে নেওয়ার পরে আপনারা কি করবেন, নিচে একদম চলে যাবেন, গিয়ে দেখবেন ব্যাক অপশান আছে এবং সাবমিট অপশান আছে, আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। দেখুন আপনার রেজিস্ট্রেশন পুরো কমপ্লিট। তো আপনারা আশা করছি সবাই বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন।